টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ খবর পড়ছি আমি মাহিপাল। গুয়াহাটি প্রেস ক্লাবের সহ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে অনৈতিকভাবে পুলিশ গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও ধিক্কার জানালো হাইলাকান্দি জার্নালিস্ট ফোরাম। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে এক প্রতিবাদ সাব্যস্ত করে ফোরামের সাধারণ সম্পাদক ইবাদুর রহমান মজুমদার জানান যে গুয়াহাটির প্রেস ক্লাবের সহ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদার গুয়াহাটির পানবাজারে একটি ব্যাংক নিউজ সংগ্রহ করতে গিয়ে অনৈতিকভাবে তাকে পুলিশ কর্তৃপক্ষ গ্রেপ্তার করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় বিষয়। তিনি জানান যে নিউজ সংগ্রহ করতে গিয়ে সত্যের পক্ষে লড়তে গিয়ে সাংবাদিকরা যদি পুলিশের হাতে গ্রেপ্তার হয় তাহলে সেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে পদদলিত করা হচ্ছে। তিনি জানান যে এই ধরনের অনৈতিক কার্যকলাপকে হাইলাকান্দি জার্নালিস্ট ফোরাম কখনোই মেনে নেবে না। তিনি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে বিনা শর্তে সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে মুক্তি দেওয়ার দাবি জানান। এদিকে জার্নালিস্ট ফোরামের কার্যালয় সম্পাদক বাহার উদ্দিন লস্কর, সহ সম্পাদক মুক্তাজুর রহমান লস্কর, কার্যনির্বাহী সদস্য মুস্তাফা আহমেদ মজুমদার, ফখরুল ইসলাম লস্কর জানান যে সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দিতে হবে, অন্যথায় হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে সকল সাংবাদিকরা মিলে হাইলাকান্দি তথা আসাম রাজ্যের সকল সাংবাদিকরা একত্রিত হয়ে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। আমরা হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে আমাদের হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের সহকারী সম্পাদক মুক্তাজুর রহমান লস্কর, আমার সদস্য ফখরুল ইসলাম লস্কর, আমার জার্নালিস্ট ফোরামের কার্যালয় সম্পাদক বাহার উদ্দিন লস্কর রয়েছেন, আমাদের ফোরামের সদস্য মুস্তাফা আহমেদ মজুমদার। তো গতকাল রাতে হঠাৎ করে দেখলাম যে গুয়াহাটিতে দিলওয়ার হোসেন মজুমদার নামে এক সাংবাদিককে একটি প্রশ্ন করার কারণে সাংবাদিক আমরা জানি যে সাংবাদিক এবং উকিল এই দুই শ্রেণীর মানুষকে ভারতীয় সংবিধান প্রশ্ন করার অধিকার দিয়েছে, আমরা যতটুকু জানি। তো একজন সাংবাদিকের কাজ হলো নিউজ করা। নিউজ করতে গিয়ে কাউকে হয়তো প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগবে, সেখানে প্রশ্ন জিজ্ঞাসা উনি যথারীতি করেছেন। করার পরে ওনাকে প্রশ্ন জিজ্ঞাসা করার পর থেকে দেখা যায় যে তাকে পুলিশ ডেকে নিয়ে থানায় 8 থেকে 10 ঘন্টা ডিটেইন করে রাখা হচ্ছে, যেটা অতি নিন্দনীয় ঘটনা, অনেক দুর্ভাগ্যজনক ঘটনা, যেটা আমরা ধিক্কার জানাচ্ছি। এরপরে দেখা যায় যে গভীর রাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখানে ধারা লাগানি হয়েছে, যে ধারা লাগানি হয়েছে যে ওবিসি, এসসি, এসটি এই ধরনের জাতপাতের ধারা লাগানি হয়েছে, যেটা অতি দুর্ভাগ্যজনক কথা। আজকে থেকে অনেকে এখানে হাস্য করে বলছেন যে সাংবাদিকদের আগে নাম জিজ্ঞেস করতে হবে, বা যাকে জিজ্ঞাসা করছেন তার কি নাম কি, তার জাত কি, তাকে কি জিজ্ঞাসা করবেন, এই ধরনের বিভিন্ন কথা আমাদের সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সারা আসাম জুড়ে। তো এখানে এইটাই কথা
স্পষ্টভাবে বলে দিতে চাচ্ছি যে কেউ যদি চায় যে সাংবাদিকদের কলম বা সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে, এভাবে পুলিশ লেলিয়ে দিয়ে কাউকে জোর করে কণ্ঠ রোধ করা যায় না, এটা আমরা হুঁশিয়ারি দিচ্ছি। ভবিষ্যতে আমরা এই ধরনের অন্যায় আমরা কিন্তু ভবিষ্যতে আর কোনোদিন কখনো আমরা সহ্য করব না। আমরা গুয়াহাটি থেকে হাইলাকান্দি পর্যন্ত পুরো রাজ্য জুড়ে আমরা এই এই সাংবাদিকের উপর হয়রানির অঙ্গ হিসেবে আমরা প্রতিবাদ করে যাচ্ছি, ভবিষ্যতে করে যাব। আরেকটি কথা আমি মানে একটি কথা বলে দিতে চাই যে এই দিলওয়ার হোসেন মজুমদারকে অবিলম্বে মুক্তি দিতে হবে, অন্যথা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন আমরা শুরু করতে বাধ্য হব। ধন্যবাদ। আজকে হাইলাকান্দিতে আমাদের সঙ্গে রয়েছেন হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের সহকারী সম্পাদক বাহারুদ্দিন লস্কর। তো আমি জানতে চাইবো বাহারুদ্দিন লস্কর কাছে যে আপনি গুয়াহাটিতে যে ক্রস কারেন্টের সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদার যে পুলিশে যে হঠাৎ করে অ্যারেস্ট করেছে, তো এই অ্যারেস্টের ব্যাপারে আপনার মতামতটা কি? গুয়াহাটিতে সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের গ্রেফতারে তীব্র প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানিয়েছে হাইলাকান্দি জার্নালিস্ট ফোরাম। আজকে রমজান মাসের দিন, তাড়াতাড়ি সব একত্রিত হওয়া সম্ভব না হলেও হাইলাকান্দির সব সাংবাদিকরা নিন্দায় মুখর হয়েছে। ঘটনাটা হচ্ছে ক্রস কারেন্টের সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদার এপেক্স ব্যাংকের দুর্নীতির সংবাদ কভার করতে গিয়েছিলেন। সাংবাদিকদের একটা নিয়ম হচ্ছে যে যার বিরুদ্ধে অভিযোগ করছে তার বক্তব্যটা নেওয়া। সেই নিয়ম মেনে সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদার এপেক্স ব্যাংকের ডিরেক্টরকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার বক্তব্য কী। উনি বলেছিলেন যে উপরে আসো। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে মামলাটি করা হয়েছে সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের বিরুদ্ধে, যে অনধিকার প্রবেশ করা হয়েছে। একজন ব্যাংকের কর্মকর্তা ডেকে নিয়েছেন উপরে, আবার সেখানে বলা হচ্ছে যে অনধিকার প্রবেশ করা হচ্ছে। একটা ব্যাংক হচ্ছে এটা জনগণের সম্পত্তি। এখানে আমার যতটুকু জানা আছে এখানে যে কেউ প্রবেশ করতে পারে, এখানে কারো অনুমতি নেওয়ার তেমন প্রয়োজনও নেই। কিন্তু গাইডলাইন মতে সরকার সাংবাদিকতার সব নিয়মনীতি মেনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদার। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত একটা অশনি সংকেত। সাংবাদিকরা সরাসরি জনপ্রতিনিধি না হলেও জনগণের প্রতিনিধি হয়ে কাজ করেন। আজকে জনগণের হয়ে কথা বলেন সাংবাদিকরা। তাদের যদি কণ্ঠ রোধ করা হয় তাহলে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এমন ঘটনা দেশ স্বাধীন হওয়ার পর অসমে আর ঘটেনি। বলতে গেলে এটা একটা লজ্জাজনক ঘটনা। আইনের শাসন বলতে কিছু নেই, আইনকে হাতিয়ার করে কুটচাল চলছে, যেটা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। অবিলম্বে সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের মুক্তির দাবি জানাচ্ছে। একটা কথা হুঁশিয়ারি দিচ্ছি, শীতলারি শাসন বেশি দিন চলবে না। শীতলাটা সতর্ক একদিন পতন হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের গুয়াহাটি প্রেস ক্লাবের সহকারী সম্পাদক দিলওয়ার হোসেন মজুমদারকে আসাম পুলিশ গ্রেপ্তার করেছে। গভীর রাতে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে আটক করা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি ওনার উপর যে এই অমানবিক যে পুলিশে যে অমানবিক যে কাণ্ড করেছে, ওনাকে যে গ্রেপ্তার করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। ওনার পত্নী ওনাকে মেডিসিন নিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন রাতে, পুলিশ তাও করতে দেয়নি। এত দুর্ভাগ্যজনক কথা। উনি একজন অসুস্থ, ডেইলি উনি মেডিসিন সেবন করেন, কিন্তু ওনাকে এই মেডিসিন পর্যন্ত ওনাকে নিয়ে দিতে যাওয়া হয়নি। তাই আমরা হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে আজকে গোটা আসামে এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এর সঙ্গে আমাদের হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের কর্মকর্তারাও প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের সাংবাদিক দিলওয়ার হোসেনকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। ধন্যবাদ। এখন কথা হয়েছে গতকালকে যে গুয়াহাটি ফান বাজার থেকে আমার দিলওয়ার হোসেন মজুমদার যে গ্রেপ্তার করা হয়েছে ব্যাংকের এক কাজে যাওয়া ফাঙ্কে যাওয়া প্রশ্ন উত্থাপন করা হয়। ম্যানেজারের কাছে একটা জানতে গিয়া যদি দিলওয়ার হোসেন আটক হয়ে যায় তাদের সমস্ত প্রশ্ন করা আমরা বারণ করা লাগবে। আর নতুবা এই সমস্ত জিনিসগুলো আমরা অগ্রাধিকার দিতে হবে। আমরা আসামে যে এই প্রথম একটা ঘটনা, যেটা অত্যন্ত নিন্দনীয়, দুঃখ লাগে, খারাপও লাগে, যে সাংবাদিকদের উপর তলা ডেকে নিয়ে গ্রেফতার করা, এটাও প্রথম। আর যদি এই মতো হইয়া থাকে আমরা হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে হইয়ার যে আমরা এনে আমরা আন্দোলন
তীব্র থেকে তীব্রতর হব। ধন্যবাদ। আর আমি অবশেষে দিলওয়ার হোসেনের মুক্তির দাবি নিয়ে জোরালো দাবি রাখছি। ধন্যবাদ।